আজকে তোমাদের দাদা বাজার থেকে কিছু মাছের পেটি নিয়ে এসেছিল, তাই ভাবলাম এই কাতলা মাছের পেটিগুলো দিয়ে কালিয়া বানিয়ে ফেলি। এখানে আমার দেখো মাছগুলো পুরো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি একটা ভাজা মশলা বানাবো। এই কড়াইতে আমি দিয়ে দিয়েছি দুটো এলাচ আর একটু জিরে, যেটা হালকা নাড়াচাড়া করে আমি বেটে নেব। মাছটাকে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, খানিকটা আদা, রসুন আর লঙ্কা বাটা আমি একবারেই বেটে নিয়েছি, সেটা এর মধ্যে 1 চামচের মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি নুন। সবকিছু খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেব। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছের পিস তেলে ভেজে নেব। মাছগুলো আমি কড়া করে থাকবো না, একটু হালকা ফ্রাই করে ঠিক এইভাবে ভেজে নেব। কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ, একটা তেজপাতা আর সামান্য জিরে। হালকা নাড়াচাড়া করে আমি কিছু কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা নাড়াচাড়া করে নেব। হালকা লালচে রংটা আসলেই আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমি সবকিছু ভালো করে কষিয়ে নেব। এখানে দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো আদা, রসুন আর লঙ্কা বাটা। এটা আমি একসাথেই বেটে রেখেছিলাম। আবার সবকিছু খুব ভালো করে কষিয়ে নেবো। মশলাটা এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। একদম শেষে দিয়ে দেবো নুন। এবার আমি সবকিছু আবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো বাটা। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। এবার টমেটো বাটাটা এই মশলার সাথে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা গ্যাস কমিয়ে খুব ভালো করে কষাতে হবে। এখানে দেখো মশলাটা আমার খুব ভালো করে কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে কড়াইটা ঢেকে গ্যাসটা কমিয়ে আমি 2 সেকেন্ডের জন্য ফুটিয়ে নেব। এখানে দেখো ঝোলটা খুব ভালোভাবেই ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ভাজা মাছের পিসগুলো দিয়ে দিলাম। মাছটা আমি কড়াইটা কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম গ্যাসটা কমিয়ে। কয়েক সেকেন্ড পর ঢাকনাটা তুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা। আবার আমি কড়াইটা ঢেকে দেবো। গ্যাসটা অবশ্যই কমিয়ে রাখবো। এখানে দেখো আমাদের কাতলা মাছের কালিয়ার যে রেসিপিটা রেডি হয়ে গেছে। আশা করি তোমাদেরও এই রেসিপিটা ভালো লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও।
আর যদি আমার এই রেসিপিটা বা এই মাছের রান্না করা যে স্বাদ তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।